প্যালেস্টিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার একটা জোট তৈরি হয়েছে এবং সেই জোটের যে টার্গেট বা যে ব্লুপ্রিন্ট সেইটা এই মুহূর্তে আমাদের হাতে। যে ব্লুপ্রিন্টে পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতের মধ্যে সন্ত্রাসবাদ, ভারতকে কিভাবে টুকরো টুকরো করে দেওয়া হবে বা দেওয়ার চেষ্টা, তার সমস্ত প্ল্যান। ভারত কি এইবার তবে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে এই প্যালেস্টিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসকে শেষ করার দিকে হাঁটবে? তার পাশাপাশি লস্করে তৈবাকে অপারেশন সিঁদুরের মতন আরও কোনো বড় অপারেশন দিয়ে একেবারে নির্মূল করে দেওয়ার পথে হাঁটবে? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বিভিন্ন আলোচনা এই অনুষ্ঠানে আমরা করি এবং এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত পড়শি দেশ বা বলা ভালো জিওপলিটিক্যাল সমস্ত ইকুয়েশন তুলে ধরার চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠানে যে বিষয়টা আজ তুলে ধরার চেষ্টা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, এই মুহূর্তে সাউথ ব্লকের বা নিউ দিল্লির জন্য অত্যন্ত আশঙ্কার যে এই মুহূর্তে দাঁড়িয়ে লস্করে তৈবা এবং হামাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও মার্কাজি মুসলিম বা বলা ভালো এই লস্করে তৈবার রাজনৈতিক শাখার একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পোস্ট করা ভিডিও, যে ভিডিওতে পরিষ্কার হয়ে যাচ্ছে লস্করে তৈবা এবং হামাস, প্যালেস্টিনীয় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে কিভাবে জোট বেঁধেছে তারা এবং প্রকাশ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। লস্করে তৈবার সঙ্গে এই কাতারের রাজধানী দোহাতে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠক হয়েছিল হামাসের গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে এবং সেখানে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ কাসরি, যে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে হাফিজ সাইদ থেকে শুরু করে অন্যান্য বড় সমস্ত জঙ্গির একেবারে ক্লোজ ব্রাদার বা ভাই, যে কিনা পেহেলগাঁও হামলার অন্যতম মূল চক্রী। তিনি তার ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে হুমকি দিয়েছেন, তিনি বাংলাদেশে এসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং এইখানেই প্রকাশ্যে চলে আসছে যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ করতে গিয়ে পাকিস্তান ঠিক কতটা নিচে নামতে পারে। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানের আইএসআই থেকে শুরু করে পাকিস্তানের সেনাদের মদতপুষ্ট এই সমস্ত জঙ্গি গোষ্ঠী এইবার ভারতকে টার্গেট করতে গিয়ে যে চূড়ান্ত প্ল্যান তারা বানিয়েছে, এই মুহূর্তে এই হামাসের সঙ্গে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। দোহাতে বৈঠকের পর এই জানুয়ারিতে অন্তত 15 বার গত কয়েক মাসে হামাস নেতারা পাকিস্তানে এসেছে, সেই তথ্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা পরিষ্কার করে দেখিয়েছিলাম হামাস নেতাদের কিভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল এবং বিভিন্ন হামাস নেতার নাম করে আমি বলবো, হামাস কমান্ডার নাজি জাহির এবং লস্কর কমান্ডার রশিদ আলী সান্দুর বৈঠক হয়েছিল গত কয়েক মাসের মধ্যেই বেশ কয়েকবার এবং 2026-এর শুরুতেই এই বৈঠক আবার হয়, যেটা আমরা সবাই জানি। কিন্তু প্রাথমিকভাবে এই বৈঠকের পর যে চূড়ান্ত বার্তা এসে পৌঁছচ্ছে যে এইবার লস্করে তৈবাকে একেবারে হামাসের সঙ্গে কাজ করতে দেখা যাবে, সেটাকে অবশ্যই ভারতের সঙ্গে শত্রুতা। প্রাথমিকভাবে পাকিস্তানের তো এইটাই টার্গেট, পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে, পাকিস্তান কাশ্মীরের রেঞ্জ থেকে শত্রুতা করার চেষ্টা করছে। কিন্তু এইখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, ভারত কি চুপ করে বসে থাকবে? উত্তর একেবারে স্পষ্ট উত্তর, ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। যে তথ্য এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা মাধ্যমে একেবারে চর্চিত, যে লস্করে তৈবার সঙ্গে হামাসের যে বৈঠক, সেই বৈঠকে যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে সেখানে বিভিন্নভাবে হামাস কিন্তু চেষ্টা করবে, পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে, সেইখান থেকে চেষ্টা করবে জঙ্গি ঢোকানোর, জঙ্গি ঢুকিয়ে ভারতে সন্ত্রাসবাদ ফেলানোর চেষ্টা করবে।